হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ের নাম হচ্ছে ভারতের আইন বিভাগ। অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায়। এই অধ্যায় থেকে আজকের এই ভিডিওতে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম, এখানে হচ্ছে লোকসভা। পরের প্রশ্ন, ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম রাজ্যসভা। পরের প্রশ্ন, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল 250 জন। পরের প্রশ্ন, রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা কতজন? 245 জন। পরের প্রশ্ন, রাজ্যসভার রাষ্ট্রপতি মনোনীত করেন 12 জন। পরের প্রশ্ন, লোকসভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে? এখানে 25 বছর। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে 30 বছর। পরের প্রশ্ন, সর্বভারতীয় রাষ্ট্র কর্তৃক কে গঠন করতে পারে? এখানে যে রাজ্যসভা। পরের প্রশ্ন, লোকসভার সাধারণ কার্যকাল হল 5 বছর। পরের প্রশ্ন, শুধুমাত্র লোকসভা যে বিল উত্থাপন করতে পারে সেটি হলো অর্থ বিল। পরের প্রশ্ন, রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ। পরের প্রশ্ন, রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম বিধানসভা। পরের প্রশ্ন, বিধানসভার নেতা কে? এখানে হচ্ছে মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন, বিধানসভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স হবে 25 বছর। পরের প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা হল 294 জন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আইনসভার দ্বিতীয় কক্ষ বিলুপ্ত হয় 1959 সালে। পরের প্রশ্ন, বিধানসভায় রাজ্যপাল কতজন ইঙ্গ ভারতীয় সদস্য নিয়োগ করেন? 1 জন। পরের প্রশ্ন, স্বাধীনতার পর ভারতে প্রথম লোকসভা নির্বাচন হয় 1952 সালে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় তালিকায় কয়টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়? 100টি। পরের প্রশ্ন, বর্তমানে রাজ্য তালিকায় কতগুলি বিষয় আছে? 61টি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী সংসদ কোনো রাজ্যের নাম, সীমানা ইত্যাদি পরিবর্তন করতে পারে? 3 নং ধারা অনুসারে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী পার্লামেন্ট জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে? এখানে হচ্ছে 249 নং ধারা অনুসারে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী সংসদ সর্বভারতীয় কর্তৃক গঠন করতে পারে? 312 নং ধারা অনুসারে। পরের প্রশ্ন, লোকসভায় কমপক্ষে কতজন সদস্যের উপস্থিতিকে কোরাম বলে? 1/10, অর্থাৎ 1/10 ভাগ এরকম থাকবে। পরের প্রশ্ন,
সংসদীয় কমিটিগুলির প্রধানকে লোকসভার অধ্যক্ষ। পরের প্রশ্ন, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? জি.ভি. মভলঙ্কর। পরের প্রশ্ন, ভারতের দলত্যাগ বিরোধী আইন কত সালে প্রণীত হয়? 1976 সালে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করে দাও। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।